বন্ধুটা আমার আপনজন মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। যুবক দুইটা চোখ বন্ধ করে একটু খেয়াল করো না, জীবনে তো দাড়ি কম কাটো নাই, পার্কে কম দৌড়াও নাই, রাতে মোবাইল কম চালাও নাই, একটু ভাবো। দেখবা তুমি টাকা আর এক দলকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর, গোসল করাতে হবে। আর এক দলকে বলবে বাড়ির পেছনে বাস বাগানে কবর খনন করো। তোমার মায়ের যে রাতে কম্বল দেয় তারা এবার বলবে না তাড়াতাড়ি ঘর থেকে বাইরে লাশটা নামাও, আর ঘরে রাখা যাবে না। বাহিরে লাশটা নামাইয়া ওই একটা চাদর দিয়া বৃত করে এরপরে ভিন্ন লোকেরা আইসা গোসলখানে নিয়ে যাবে। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন খাটে উঠায় জানাজার দিকে নেই, জানালা দিয়া মা তাকায় আর বলে আমার বাবারে কোথায় গেল, বলে জানাজা দিয়ে কবরে রাখবো, নিয়ে যাইতেছি। মা ডাক দিয়ে কয় আবার বাবাই যাবার রাতে আইসা আম্মু কে ডাক দিত, আজকে রাতে কে আমার আম্মু বলে ডাকবে? আমার বাবারে তো নেও, তবে শেষবারের মতো একটু চেহারাটা দেখাও। কাফনের মুষ্টি খুলিয়া তোমার আমার চেহারাটা মা দেখবে আর কাঁদবে আর বলবে রে মালিক আমারে আর আম্মু বলে ডাক দেওয়ার তো কেউ নাই। তোমাকে কবরের মধ্যে জানাজা দিয়া যখন রাইখে সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া চলে যাবে, ওই কবরে এখন তুমি আমি একা হয়ে যাব। ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। এমন এক হালাত হবে দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। ও যুবক, যদি দাড়ি ছাড়া কবরে যাও, নামাজ ছাড়া যাও, নবীজি বলেন আমার আল্লাহ রাগ হয়ে বলবে রে কবরের ফেরেশতা এই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। দুনিয়াতেই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে গুনাহ করেছে। আল্লাহ রাগ করিয়া শেষে বলবেন কবরের মাটি এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। বাবা, একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি গানা বখাটের নজর দিয়া নিজেও ক্ষতিগ্রস্ত হন। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনি মরে গেলে সন্তান এক সময় তো গর্ব করবে আমার আব্বু আম্মু বড় ভালো ছিল, কোনদিন আব্বু আম্মু তর্ক করে নাই, মোবাইলের সময় নষ্ট করে নাই, মা বাবা নামাজ পড়তো, আমাকেও নামাজের দাওয়াত দিত। এক সময় সন্তান